আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ রানা আপনাদের সাথে আছি। কেমন আছেন আপনারা? আজ রোববার 1 জুন 2025। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি পবিত্র কোরবান উপলক্ষে গবাদি পশু। আপনার পছন্দের গরু হতে পারে এখানে আপনার পছন্দ। আমরা এখন নিয়ে যাচ্ছি ডাক্তার সোহেলের খামারে। আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অবশেষে চলে আসলাম সেই প্রিয় মানুষের খামার বাড়িতে, ডাক্তার সোহেলের বাড়িতে। তো এখন আমি এক এক করে আপনাদেরকে সোহেল ভাইয়ের বাড়িতে যে গরুগুলো আছে, গবাদি পশুগুলো পবিত্র কোরবানির জন্য 2025-এর জন্য রেডি করছে, ওই গরুগুলো দেখাবো। আমার সাথে আছে সোহেল ভাই। সোহেল ভাই সাথেও আপনাদেরকে পরিচয় করে দেব। আগে একটু গরুগুলো দেখেন আপনারা। এখানে আপনারা এই মুহূর্তে যে গরুগুলো দেখছেন, অত্র অঞ্চলে আমাদের এই গ্রামের আশেপাশে বহু দূর দূরান্ত থেকে ওনার থেকে কাছ থেকে গরু কেনার জন্য আসে। এবারে ছোট বড় মাঝারি যার যেরকম পছন্দ, অবশ্যই আপনারা এখান থেকে আপনার পছন্দের কোরবানির গরুটি পেয়ে যাবেন। তো আমাদের সাথে কিভাবে খামারে আসবেন, কেমনে আসবেন, ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার, অ্যাড্রেস। এটা হচ্ছে কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা সাতবাড়িয়া গ্রাম। কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা সাতবাড়িয়া গ্রাম। এখন আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ডাক্তার মোহাম্মদ সোহেল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। রাশেদ, তুমি কেমন আছো ভাইয়া? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মাশাআল্লাহ ভাইয়া, আপনার গরুগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো ভাইয়া, এখানে আপনার খামারে মোট ইন টোটালে কতগুলো গরু আছে? আমার এই মুহূর্তে খামারে 13টা গরু আছে। সবচাইতে হাই কোয়ালিটি, ওজনে বেশি, দেখতে সুন্দর সুদর্শন কোন গরুটা ভাইয়া? আমার এখানে সবচেয়ে সুন্দর একটা গরু আছে আবালের মধ্যে। এই গরু গরুটা কি দুইটা দেখাও। দুইটা এটা অনেক বড়। এটা কি আবালের মধ্যে না? হ্যাঁ, এটা আবালের মধ্যে দুইটা আবালে আছে, সবচেয়ে বড়। আর এর পাশে আছে শাহওয়ালের মধ্যে সবচেয়ে অনেক। এটা ভাইয়া এটা ভাইয়া কত কেজি হবে আনুমানিক? এটা হবে আনুমানিক 7 মণ প্লাস হবে। তার পাশে এখন প্লাস 500 দিতেছেন নাকি? হ্যাঁ, এই দুইটাই 7 মণ প্লাস। এগুলোটা একটু দেখো। পাশাপাশি আছে 6 মণ প্লাস, 6.5 মণ। তারপর ছোটর মধ্যে এই পাশে এগুলো আছে। আচ্ছা ভাইয়া, সবচেয়ে বড় যে গরুটা আপনি বলছেন, এই গরুটার আইসক্রিম প্রাইস কত টাকা দিচ্ছেন? কেউ এক্সপ্লোর আসে যদি দেখো। আমাদের ভিডিও স্ক্রিন থেকে গরুটা যদি নেওয়ার জন্য আসে, এটা বা এটা, এই গরুটা বর্তমানে আপনার আইসক্রিম প্রাইস হিসেবে কত টাকা এইগুলোটা দিচ্ছেন? নাও। এটা না? হ্যাঁ হ্যাঁ। এটা একটু দেখাও। এই গরুটা আইসক্রিম প্রাইস হিসেবে কত টাকা দিচ্ছেন? আসলে রাশাদ, আমার যে দর্শকদেরকে যেটা বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হলো, সেকেন্ড হাত থেকে যদি কেউ গরু কিনতে চায়, সেকেন্ড হ্যান্ড থেকে গরু নিয়ে, না না, আমি বলতে চাচ্ছি আমার থেকে ছাড়া দেখো, সেকেন্ড হ্যান্ড থেকে যদি কেউ গরু নিতে চায় তাহলে আমি সেটা দিতে চাচ্ছি না। আর আমার কাস্টমার যারা, তারা যদি আসে সরাসরি সরাসরি আমার কাছ থেকে একেবারে সর্বনিম্ন বাজারে যে রেটটা, সেটা থেকে আমার থেকে নিতে পারবে। কারণ যেহেতু এগুলো আমার নিজের তৈরি করা, এখানে আমার তারপরেও মনে করেন অনেকেরই একটা আশা থাকতে পারে, বা আমরা যদি যাই গরুটা কত টাকা মানুষের বাজেটের মধ্যে, আমাদের আয়ত্তের মধ্যে আছে কিনা, এই কারণে আমি প্রাইসটা যেমন আমার এই গরুটা আমি এখন তোমার বাজার মূল্য প্রায় 310। 3,10,000 টাকা আস্কিং প্রাইস। বাট এটার আমি মধ্যে কম বেশ হবে। এটার মধ্যে অনেক কম হবে, যেহেতু এটার মধ্যে কম বেশ হবে, বা মূল্যমূল্য করে আপনাদের কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ। এবং সর্বনিম্ন প্রাইসটা আমি দিব, সর্বনিম্ন এবং ইনশাআল্লাহ। কি আরো সুবিধা দিব যারা দূর দূরান্ত থেকে আসে, যারা নিতে চায়। না, আপনাদের তো একটা আপনাদের ভিডিওর কারণে হোক, আপনার রাশেদ ভাই আসার কারণে হোক, আপনার পরিচয় যাতে যারা আসবে তাদের বিশাল একটা ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে।
পাশাপাশি দর্শকদেরকে বলে রাখি, হ্যাঁ সব সাইতে আপনাদের জন্য হ্যাঁ ও একেবারে সুখবর হচ্ছে যে কি আমাদের দুষ্টু পোলাপান ফ্রেজের ভিডিও দেখে, যারা এই খামারের ভিডিও দেখে গরু কিনতে আসবে সোহেল ভাই থেকে, তাহলে স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন অন্ততপক্ষে আমার নাম বলার পরে। আর একটা সুবিধা হলো, যারা এখন এই বৃষ্টির দিনে কষ্ট করে মাঠে গিয়ে গরু চয়েস করতে কষ্ট হবে বা অনেক ধরনের ভোগান্তির শিকার, সেটা না করে খামার থেকে কিনে তারা রেখে যেতে পারবে। সরাসরি এখান থেকে কিনে দেখে ফ্যামিলি খামারের নিয়ে মালিক এসে, থেকে কথা বলে, হ্যাঁ বন্ধু বান্ধব দেখে নিয়ে শুনে। এসে দেখে শুনে এখানে রেখে যেতে পারবে, তাদের পছন্দ প্রাইস এবং কোরবানির পছন্দের সময় গরু নিয়ে যেতে পারবে। কোরবানির সময় অনেক ওরা নিয়ে ধরনের যাবে। সুযোগ সুবিধা সোহেল ভাই দিয়ে রাখছেন। আর শহরের থেকে যারা শহর কেন্দ্রিক, আমার এখানে তোমার দুইটা গরু বিক্রি হয়েছে আজকে, এই গরুটা আর এটা, এই দুইটা গরু আমি চিটং একটা পার্টিকে পাঠাবো তাদেরকে ঈদের একদিন আগে। আমরা যদি জানতে চাই আমাদের কি প্রাইসটা বলা যাবে কিনা ভাইয়া? হ্যাঁ, এই গরুটা আমি বিক্রি করছি ওনাদের কাছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা হ্যাঁ। সাদা মানিক না? হ্যাঁ, সাদা মানিক, আর লাল মানিক কি কত আল্লাহ দিচ্ছেন? মানিককে তাদের কাছে বিক্রি করলাম। তাদের সাথে দরাদরি হয়ে গেছে অলরেডি। এটা 2,55,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখন ছোট গরুর মধ্যে যারা মনে করেন 2-3 ফ্যামিলি মিলিয়ে শরীরদার হিসেবে কুরবানি দিতে চায়, তাহলে এই গরুটা বাকি আছে। না, এখানে আমার এই গরুগুলা বাকি আছে, এটা আমার নিজের জন্য। তো ওটা আপনি নিতে দিবেন। হ্যাঁ, আর তাহলে এই যে এই পাশের গুলো গরু, এই পাশের গুলো দেখাও। হ্যাঁ, এগুলো মানিকদের এই পাশের একটা গরুগুলো দেখাও। তো আমার কালো সবচেয়ে বড় গরু, কালোর মধ্যে। হ্যাঁ, দেখি ওটা। একেবারে হ্যাঁ, এটা কালো, একদম এটা কালো ডায়মন্ডটা আমার। ধন্যবাদ রাসেল ভাই, এই বৃষ্টির মধ্যে আপনি এত কষ্ট করে আসলেন। আপনার কাছে যদি আমাদের ভিডিও দেখে যদি কোনো ক্রেতা যদি আপনার থেকে গরু ক্রয় করতে চায়, জি। তাহলে কিভাবে আসবে? সম্পূর্ণ অ্যাড্রেসটা একটু কষ্ট করে বলে দিন। লোকেশনটা হলো গুণবতী থেকে যদি আসতে চান তাহলে সাতবাড়িয়া বাজার হয়ে এসে আমাকে সাথে যোগাযোগ করতে পারবে। আর ফেনী থেকে যদি আসে গুণবতী হয়ে সাতবাড়িয়া, ওদিক দিয়ে বক্সগঞ্জ হয়ে সাতবাড়িয়া, এভাবে আসতে পারে। আরো একটা কথা হচ্ছে যে কি, উনি একজন ডাক্তার, ওনার ফার্মেসি আছে আমাদের সাতবাড়িয়া বাজারে, কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা সাতবাড়িয়া বাজার। শহীদ আর, মেডিকেল আসলে আমাকে শহীদ মেডিকেলে আসি, ওনার নাম বললে, অথবা শহীদ মেডিকেল না চিনলেও আপনারা সাতবাড়িয়া বাজারে আসি, ওনার নাম বললে যে কোনো লোক ওনার বাড়ি দেখে দেবে। আর আমাদের ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করিও আসতে পারেন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো রাসেল ভাই, আপনাকে আপনি অনেক অনেক কষ্ট কষ্ট দিছি। আছেন আরেকটা কথা হচ্ছে এই যে কি, বৃষ্টির মধ্যে আমরা এসে অনেক শুনছি- কষ্ট পাইছেন আপনি। হ্যাঁ, আসার আরেকটা জন্য অনেক কথা- ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে যে কি, আমরা শুনছি আপনার একেবারে গরুগুলোকে দেশীয় খাদ্য, দেশীয় খড় অথবা বাইরের ঘাস এগুলো খাওয়াই। আপনি রাশাদ ভাই, আপনি একটা জিনিস মনে করে দিতে চাই, সেটা হলো আমি এই বন্যার পরপরে আমার বিশাল ঘাসের জমি আছে, ওই ঘাসের জমি থেকে আমি ঘাসগুলা ঘাস এবং খড় দুইটা জিনিস আপনাকে আমি দেখাই। আমার অলরেডি এখানে সকালবেলা ঘাস কাটা হয়ে গেছে আজকে। হ্যাঁ হ্যাঁ আর পাশাপাশি আমার এই মাত্র আমার 2 গাড়ি, এদিকে আসেন, 2 গাড়ি ঘাস অলরেডি আসছে দেখেন। একদম সম্পূর্ণ ন্যাচারাল খাবারগুলো তো অবশ্যই শতভাগ। এই ঘাসগুলা প্রতিদিনে আমার ঘাস 2 গাড়ি করে ঘাস আসে, ন্যাচারাল খাবার। আর কারো যদি মনে সন্দেহ থাকে, সে তার পরিচিত কোনো ডক্টরকে দিয়ে সে চেক করে নিতে পারবে আমার গরুগুলা, যে কোনো রকম ফিড খাওয়ানো কিনা, বাজে খাবার দেওয়া আছে কিনা, ইনজেকশন দেওয়া আছে কিনা, সবকিছু সে প্রুভ করে নিতে পারবে। 100% আমি গ্যারান্টি দিব অর্গানিক খাবারে এই গরুগুলো আমাদের খাওয়ানো হইতো। তো সেটা আপনারা যে কোনো রকম আপনার কাছে পরীক্ষা করার যদি যন্ত্র থাকে, সেটা দিয়ে আপনি টেস্ট করে নেন আমার গরু, সমস্যা নেই।